রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে তার 9 জন বডিগার্ড, তার যে দেহরক্ষী, তারা এক একে শহীদ হয়ে গেলেন। বাকি থাকলো 3 জন, তার মধ্যে একজন ছিল আম্মারা রাদিয়াল্লাহু আনহা। শেষ মুহূর্তে তার শরীর তীরে ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে একদিক থেকে বের হয়ে আরেকদিকে তীর বের হয়ে গেছে। শরীরটা জখমে লাল হয়ে আছে, টপ টপ করে শরীরে বিভিন্ন অঙ্গ থেকে রক্ত গড়িয়ে পড়তেছে। শেষ মুহূর্তে রাসূল দাঁড়ায় আছেন, তার সামনে সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটতেছেন, তার পিছনে আরো কয়েকজন আনসারী সাহাবী দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আম্মারকে টান দিয়ে রাসূল ভিতরে আনলেন, এই মানব বর্গের ভিতরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পা দিয়ে আম্মারা রাদিয়াল্লাহু আনহাকে ঠেক দিয়ে রাখলেন। আম্মারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব খুশি। বলছে, কেন? রক্ত গড়াইলে যে কেউ বিস্মিত হয়ে যায়, খুব বেশি চিন্তিত হয়ে যায়, এখন আমার কি হবে? বাবা গো, মা গো বলে ডাকাটাকে শুরু করে দেয় যে আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, মাথা কেটে গেছে, আর তুমি খুশি, কারণ কি? আম্মারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মুহূর্তে যখন দামামা বেজে গেছে, আমি যখন বুঝেছি যে শত্রুরা আমার উপরে তীব্র আক্রমণ শুরু করেছে, আপনার উপরে তারা হামলা করতে আসবে, নিজের জীবনকে তুচ্ছ মনে করে আমি মানব বর্গ হয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছি। আমার জীবনের কোনো পরোয়া ছিল না। এই জীবন দেওয়ার বেলায় আমার শুধু একটাই তামান্না জন্ম নিয়েছে, ইয়া আল্লাহ, তোমার রাসূলের পায়ের কাছে আমার মৃত্যু দিও। আর ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাচ্ছি, আপনার পা আমার শরীরের সাথে লেগে আছে। মরে গেছে, চলে গেছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশগুলো সামনে নিয়ে বলতে, শোনো, আমি আম্মারের উপর সন্তুষ্ট, আমি মুসআব ইবনে উমারের উপর সন্তুষ্ট, আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের উপর সন্তুষ্ট, তোমরা সন্তুষ্ট হয়ে যাও।